প্রিপজিশনের ক্লাস তো অনেক করলে, বাট আজকের এই ক্লাসটা টোটালি ডিফারেন্ট। আমি আমার প্রিপজিশনের ক্লাসকে 3টা ভাগে ভাগ করেছি টোটাল, এবং যে কোনো পরীক্ষা দাও না কেন প্রিপজিশনে কোনোদিন আটকাবে না ইনশাআল্লাহ। চলো আমরা শুরু থেকে শুরু করি। এখানে পরীক্ষা দাও না কেন এইচএসসি কে নিয়ে আমরা মূলত ক্লাসটা সাজিয়েছি। দেখো ভাইয়া, ইংলিশ সেকেন্ড পেপার প্রিপজিশন টোটাল 10টা শূন্যস্থান থাকবে, প্রত্যেকটাতে হাফ মার্ক করে টোটাল 5 নাম্বার তুমি এখান থেকে আয় করতে পারবা বা আর্ন করতে পারবা। ওকে, তাহলে আমরা 1 নাম্বার পার্টে একদম বেসিক লেভেলের ডিসকাশন থেকে শুরু করতেছি। বিসমিল্লাহ বলে শুরু করতেছি। পজিশন প্রি, পজিশন মানে অবস্থান, আর প্রি মানে হচ্ছে পূর্বে। প্রি মানে কি ভাইয়া? পূর্বে। কার পূর্বে? নাউন বা প্রোনাউনের পূর্বে। ভাইয়া এই নাউন বা প্রোনাউনের পূর্বে প্রিপজিশন মূলত বসে থাকে। সেই প্রিপজিশন গুলো আমরা বসাবো। বসাতে হলে কিছু নিয়ম কানুন তোমাকে জানতে হবে। চলো আমরা শুরু করি। প্রথমে এখান থেকে আমরা শুরু করি। অন মানে উপরে, অ্যাবভ মানে উপরে, ওভার মানে হচ্ছে উপরে। এখন আসো ভাইয়া আপুরা, অন, অ্যাবভ, ওভার তিনটার অর্থ উপরে হলেও ভাইয়া কিছু পার্থক্য আমরা দেখতে পাবো। পার্থক্যগুলো কি কি? অন মানে উপরে, বাট সমস্যা হচ্ছে আমার হাতের উপরে কিন্তু মোবাইলটা আছে। বলতে পারি আমরা কি ভাইয়া? দা মোবাইল ফোন ইজ অন মাই হ্যান্ড, এইটা আমরা বলতে পারবো, বাট আমি কখনো বলতে পারবো না দা মোবাইল ফোন ইজ অ্যাবভ মাই হ্যান্ড, ইজ ওভার মাই হ্যান্ড। আমি বলতে পারবো না, বিকজ কারণ হচ্ছে অন বলার কারণ আছে না, একটা কারণ আছে। কারণ হচ্ছে ভাইয়া ওপরে যদি স্পর্শ করে থাকে তাহলে হবে অন, যেহেতু স্পর্শ করে আছে এই কারণ হচ্ছে অন। এখন আমি বলতে পারি দা মোবাইল ফোন ইজ অ্যাবভ মাই হ্যান্ড, মোবাইল ফোনটা আমার হাতের উপরে, দেখো স্পর্শ করে নাই, স্থির অবস্থায় আছে। ঠিক আছে ভাইয়ারা পুরা? ঠিক আছে। এই ক্ষেত্রে আমি আবার অন বলতে পারবো না, দা মোবাইল ফোন ইজ অ্যাবভই বলতে হবে, বিকজ হাতে স্পর্শ করে নাই, হাতের উপরে আছে স্থির অবস্থায়। ঠিক আছে ভাইয়ারা পুরা? আশা করি বুঝাইতে পারছি। 3 নাম্বার আসো। 3 নম্বরে ওভার কখন ব্যবহার করব? ওভার ব্যবহার করব যখন ভাইয়া অনেক উপরে থাকবে এবং স্থির অবস্থায় থাকবে না, গতিশীল অবস্থায় থাকবে। যেমন চন্দ্র, তারা, সূর্য, ওগুলো কিন্তু গতিশীল। ঠিক আছে, তোমার মাথায় তোমার না পারে যে এগুলো তো এক জায়গায় থাকে না ভাই, এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। প্লেন দিয়ে বুঝাইলে তুমি সহজে বুঝবা। আরো প্লেন তোমার মাথার উপর দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এছাড়াও অনেক উপরে থাকে প্লেন, রকেট, এগুলো। হ্যাঁ, তাহলে দ্য প্লেন ইজ ওভার মাই হেড, প্লেন হচ্ছে আমার মাথার উপরে। ঠিক আছে ভাইয়া? আসো আমরা খুব চমৎকার ভাবে বোঝার ট্রাই করি। দেখো ভাইয়া, ওভারের ব্যবহার, অ্যাবভ বলছি আমি, তাই না? ভুল বলছি, ওভার হবে। দেখো ভাইয়া এইখানে উদাহরণ দিচ্ছি। এ প্লেন ফ্লিউ ওভার মাই হেড, আমার মাথার উপর দিয়ে উড়ে গিয়েছে। তাহলে ওভার কেন ব্যবহার করছি বুঝছো? উপরে, অনেক উপরে। আবার ভাইয়া গতিশীল বোঝাচ্ছে, প্লেন উড়ে যায় না, গতিশীল। গতিশীল বুঝলে কি হবে ভাইয়া? অবশ্যই অবশ্যই ওভার হবে। আর এখানে দেখতে পাচ্ছ ফ্যান মাথার উপরে ভাইয়া, এক জায়গায় কিন্তু আছে, হালকা উপরে, আবার স্থির অবস্থায়। তুমি বলতে পারো ভাইয়া এই ফ্যান তো গতিশীল অবস্থায় আছে, ফ্যান ছেড়ে দিচ্ছে। না ভাইয়া, ফ্যান তো এক জায়গায় আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় তো যাচ্ছে না, তাই না? ঘুরতে পারে, বাট এক জায়গায় তো আছে, তাই না? এই কারণে আমরা কি বলবো ভাইয়া? এ ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, ফ্যানটা হচ্ছে আমার মাথার উপরে, উপরে বাট স্থির অবস্থায় বোঝাবে। এই 3টা জিনিস আমরা শিখলাম। এখন আসো ভাইয়া আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, অন টু। অন টু মানে কি ভাইয়া? অন টু মানে কোনো জিনিস উপর থেকে নিচে পড়া। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভাইয়া, একটা ছেলের মাথার উপরে বৃষ্টির ফোঁটা পড়তেছে টুপ টুপ করে। কিসের উপরে? ছাতের উপরে। তাহলে আমরা বলতে পারি রেইন অন টু দা আমব্রেলা। ভাইয়া উপর থেকে নিচের দিকে পড়া অর্থে অন টু ব্যবহার হয়, যদিও ব্যবহার কম, বাট আমরা জেনে নিলাম। আসো ভাইয়া পরবর্তীতে আমরা যাই, একদম বেসিকটাই ক্লিয়ার করতে হবে প্রত্যেকটা জিনিস। ওকে, তাহলে গিয়ে তুমি প্রিপজিশনে কোনোদিন বাঁচবা না। এখন আসো ভাইয়া, কোনো কিছু বাইরে থেকে ভিতরে ঢোকা হতে ভাইয়া ইনটু ব্যবহার হয়। হি ওয়েন্ট ইনটু দা রুম, সে বাসায় প্রবেশ করলো। ঠিক আছে ভাইয়া? হি ওয়েন্ট আউট অফ রুম। ঠিক আছে ভাইয়া? সে বাইরে চলে গেল। আউট অফ মানে বাইরে, ভিতর থেকে বাইরে যাওয়াতে আউট অফ, আর বাইরে থেকে ভিতরে ঢোকাতে ইনটু। হি ওয়েন্ট ইনটু দা রুম, সে রুমের ভিতরে প্রবেশ করলো। হি ওয়েন্ট আউট অফ দা রুম, সে রুমের বাইরে গেল। ঠিক আছে ভাইয়া? দুইটা দুই অর্থ হয়ে গেছে কিন্তু। ওকে, এখন আসো ভাইয়ারা পুরা
অ্যারাউন্ড, অ্যারাউন্ড দ্বারা বোঝায় ভাই, এই দেখো ভাই সাদা চক্কর, চতুর্দিকে বোঝায়। অ্যারাউন্ড দ্বারা কি বোঝায়? চতুর্দিক জুড়ে কোনো জিনিস আছে বোঝাতে অ্যারাউন্ড ব্যবহার হয়। ওকে ভাইয়া, ডান ডান ডান। ওকে ওকে, এখন আসুন ইন আর এট এর ব্যবহার শিখি, তারপরে ইন আর ইনসাইড এর ব্যবহার শিখবো। আসো বিসমিল্লাহ বলে শুরু করি। ইন, হ্যাঁ, রায়হান আমার নাম, হ্যাঁ, রায়হান লিভস ইন জেইও, জাহাঙ্গীরনগরে থাকে। ইন দিতে পারো না, রায়হান লিভস এট জেইও ইন ঢাকা। রায়হান কই থাকে? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। কোথায় এটা? ঢাকা বিভাগে, ঢাকা ডিভিশনে। দুইটা দুইটা প্লেস দেখবা, যেটা বড় সেটার আগে ইন, যেটা ছোট সেটার আগে অ্যাট। রায়হান জাহাঙ্গীরনগরে থাকে, বা জাহাঙ্গীরনগর কি ঢাকা ডিভিশনের মধ্যে না ডিভিশনের মধ্যে? ঢাকা বড় নাকি জাহাঙ্গীরনগর বড়? অবশ্যই ঢাকা বড়, এই কারণে ভাই ঢাকার আগে ইন আর জাহাঙ্গীরনগর আগে অ্যাট হয়েছে। আশা করি 100 ক্লিয়ার। একটা গেল। 2 নাম্বার কথা, ইন আর ইনসাইড। এখন আমাকে খুঁজতে আইছে একজনে, খুঁজতে আসছে, বলতেছে রায়হান ভাইয়া কোথায়? এখন রায়হান ভাইয়া কোথায়, তুমি উত্তর কি দিবা? রায়হান is in the room, in the room নাকি inside the room? অনেকে বিভ্রান্তির মধ্যে পড়বা, তাই না? বিভ্রান্তির মধ্যে পড়ার কিছু নাই। দেখো ভাইয়া, এটা হচ্ছে একটা রুম, হ্যাঁ, রায়হান ভাইয়া রুমের মধ্যে আছে, বাট রুমের কোন জায়গায় আছে আমরা জানি না। এই ক্ষেত্রে ভাইয়া ইন ব্যবহার করো। কি ব্যবহার করবা? ইন ব্যবহার করবা। 100% কারেক্ট। ওকে ওকে, সেন্স বুঝিও। রায়হান ভাইয়া যে রুমে থাকে সেখানে 4টা রুম আছে। একটাতে রায়হান ভাইয়া সে থাকে। 2 নাম্বার হচ্ছে রায়হান ভাইয়ার বাবা মা থাকে। 3 নাম্বার রুমে মেহমানরা থাকে। 4 নাম্বার রুমে ভাইয়া খালি থাকে, মানে টিভি টুবি দেখে, ওই রকম রুম। তাহলে রায়হান ভাই এক্সিট কোন জায়গায় আছে? রুমের মধ্যে, ভিতরে একটা রুম আছে। রুমের মধ্যে, এইটা হচ্ছে আরেকটা রুম ভিতরে। রুমের মধ্যে ভিতরে আরেকটা রুম, মনে করো এখান দিয়ে প্রবেশ করে মানুষ, হ্যাঁ, আর এইটা হচ্ছে ভিতরে আরেকটা রুম। তাহলে ভাইয়া এই ক্ষেত্রে হবে ইনসাইড। আর রুমের কোন জায়গায় আছে স্পেসিফিক যদি না করতে পারো তখন হবে ভাইয়া ইন। আশা করি বুঝাইতে পারছি। ওকে ভাইয়া, ওকে। ইনসাইড কখন হবে, ইন কখন হবে, আমি সংক্ষেপে বুঝাই দিলাম। ভাইয়া বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে গেলে আমাদের প্র্যাকটিস করতে করতে অনেক কিছু শিখে ফেলবো, বাট এখন ছোটখাটো এই জিনিসগুলো তোমাকে একটু জানতে হবে, নলেজ রাখতে হবে, না হলে তুমি ভবিষ্যতে অনেক সমস্যায় পড়বা। ওকে, ইন আর ইনসাইডের মধ্যে পার্থক্য না জানলে ভবিষ্যতে অনেক সমস্যা পড়বা। এখন আসো ভাইয়ারা আপুরা, আমরা আরো কিছু শিখি। ইনটুর ব্যবহার আমরা শিখছি, বাইরে থেকে ভিতরে প্রবেশ করা। এখন আসুন থ্রু, থ্রুর ব্যবহার শিখবো। আগে শিখি, মনে করো এটা হচ্ছে একটা দেওয়াল, বা এটা হচ্ছে আমি, ঠিক আছে? মনে করো আমার ওয়াইফ, তাহলে মাই ওয়াইফ স্টে, অবস্থান করতেছে কোথায়? বিসাইড মি। আমার ওয়াইফ আমার পাশেই আছে, ঠিক আছে? আমার পাশে আছে। এখন আমার ওয়াইফ সে যদি আমার কাঁধের উপরে উঠতে চায়, কাঁধের উপরে নিলাম, ঠিক আছে ভাইরা? কাঁধের উপর নিলাম, তখন কি বলতে হবে? মাই ওয়াইফ স্টে আপ মি। ওকে ওকে, মনে করো পায়ের নিচে, পা ধরে মাপ চাচ্ছে, ভুল করে ফেলছে, তাহলে কি বলবো ভাইয়া? ডাউন মি। পাশে বোঝাতে যদি উপরে বোঝাই তখন হবে আপ, নিচে বুঝাইলে ডাউন, আর পাশে বুঝাইলে যদি পাশাপাশিতে বসে আছে বা পাশাপাশি অবস্থান করতেছে এরকম বোঝাই, উপরে নিচে না বোঝাই তখন হবে বিসাইড। ওকে ভাইয়ারা পুরা ডান ডান। এখন আসো ভাইয়া, এটা হচ্ছে একদম পাশে বোঝাবে, একদম আমার পাশে লেগে আছে। মনে করো এইটা হচ্ছে আমার পাশ, হ্যাঁ, সামনে হচ্ছে বাজার। এখন কেউ প্রশ্ন করলো ভাই আপনার ওয়াইফ কই? হ্যাঁ, মনে করো আমার আম্মু জিজ্ঞেস করলো তোমার ওয়াইফ কই? এখন আমি বলুন নিয়ার মি বা বাই মি, বিকজ আমার একেবারে পাশে লেগে নাই, সে কিন্তু পাশ থেকে হালকা দূরে আছে, এই কারণে ভাইয়া পাশে বোঝাতে নিয়ার বসবে। ঠিক আছে ভাইয়া? মাই ওয়াইফ স্টে ইনসাইড মি, সরি ইনসাইড বলতে বিসাইড মি হবে না, তখন হবে ভাইয়া নিয়ার মি বা বাই মি, আমার কাছাকাছি আছে।
মানে একবারে পাশে ঘেসে নাই, পাশে লেগে নাই, হালকা দূরের মধ্যে কাছেই আছে। ঠিক আছে ভাইয়া, নেয়ার অথবা বাইরের ব্যবহার আমরা জানলাম। এখন আসো ভাইয়া আপুরা, আন্ডার। আন্ডার মানে কি? দেখো ভাইয়া, দা মোবাইল ফোন ইজ আন্ডার মাই হ্যান্ড, আমার হাতের নিচে। দেখো হাতের নিচে কিন্তু স্পর্শ করা আছে, তাই না? স্পর্শ করা আছে, এই ক্ষেত্রে কি হবে ভাইয়া? আন্ডার হবে। ওকে, এখন দেখো ভাইয়া, এখন কি তুমি আন্ডার বলতে পারবা মোবাইল কিন্তু হাতের নিচে আছে? না ভাইয়া, এখন তুমি আন্ডার বলতে পারবা না, বিকজ হাতের নিচে আছে বাট স্পর্শ করে নাই। তখন বলতে হবে তোমাকে দা মোবাইল ফোন ইজ বিলো মাই হ্যান্ড, আমার হাতের নিচে আছে। আশা করি আন্ডার আর বিলোর মধ্যে ঝামেলা শেষ। ওকে, স্পর্শ করে থাকলে আন্ডার, আর স্পর্শ করে না থাকলে বিলো, নিচে বোঝাইতে এই দুটার ব্যবহার হয়। এখন আসো ভাইয়া, খুবই চমৎকার ভাইয়া, রায়হান কোথায় যাচ্ছে? রায়হান ইজ গোয়িং টু স্কুল। যদি সে স্কুলে যায় তাহলে গোয়িং টু স্কুল, স্কুল, কলেজ, মাদ্রাসা, মার্কেট, বাজারের দিকে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, মানে সে বাজারে যাচ্ছে, সে স্কুলে যাচ্ছে, সে কলেজেই যাচ্ছে। একদম 100তে 100 শিওর, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো প্রকার কোনো ভেজাল নাই। এক নাম্বার কথা। দুই নাম্বার কথা হচ্ছে রায়হান ইজ গোয়িং টুয়ার্ডস, কি বলছি আমি? টুয়ার্ডস মার্কেট, টুয়ার্ডস স্কুল, মানে সে স্কুলে যাবে কিনা শিওর না, মাঝপথে থেমে যেতে পারে, সে ক্রিকেট খেলার মাঠে যেতে পারে, ফুটবল খেলার মাঠে যেতে পারে, সে অন্য কিছুতে যাইতে পারে, অন্য নেশা টেশা কিছু করতে যাইতে পারে। ঠিক আছে, সেটা তার ব্যাপার, বাট স্কুলে যাবে কি না সেটা 100% শিওর না। এই ক্ষেত্রে ভাইয়া টুয়ার্ডস ব্যবহার হয়। ভাইয়া বুঝতে পারছো? 100% বুঝতে পারছো? 100% বুঝতে পারছো। এখন আসো ভাইয়া, অ্যালং আর অ্যাক্রস এর মধ্যে পার্থক্যটা তোমাদেরকে আমি বুঝাই দিই। মনে করো এটা হচ্ছে রাস্তা, ঠিক আছে, এটা হচ্ছে এক সাইড, এটা হচ্ছে আরেক সাইড। ঠিক আছে, এখন রাস্তার এক পাশে, এই পাশে হাঁটতে পারো, এই পাশে হাঁটতে পারো, যে কোনো এক পাশে পাশ দিয়ে যদি হাঁটো না তুমি রাস্তার পাশ দিয়ে, তখন হবে ভাইয়া অ্যালং। হি ওয়াক্স অ্যালং দ্য রোড। কি বললাম আমি? হি, WALKS, ওয়াক্স, সে হাঁটে, অ্যালং দা রোড, রাস্তার পাশ দিয়ে সে হাঁটে। এখন সে রাস্তা পার হচ্ছে, রাস্তা পার হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি বলবো ভাইয়া? অ্যাক্রস। ঠিক আছে ভাইয়া, রাস্তা পার হচ্ছে, সেই ক্ষেত্রে ভাইয়া অ্যাক্রস। আমি কি বুঝাইতে পারছি ভাইয়া? মানে রাস্তার এই পাশ থেকে ওই পাশে, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া বোঝাতে ভাইয়া অ্যাক্রস হবে। ভাইয়া যদি রাস্তার এক পাশ দিয়ে হাঁটে তখন কি হবে? অ্যালং। আর রাস্তা পার হচ্ছে, রাস্তার এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে, এই ক্ষেত্রে হবে তোমার অ্যাক্রস, মধ্য দিয়ে যাওয়া। ঠিক আছে ভাইয়া, রাস্তার ক্ষেত্রে অ্যাক্রস হবে। এখন তুমি বলতে পারো মধ্য দিয়ে অর্থাৎ থ্রু ব্যবহার হয়, আবার অ্যাক্রস কেন দিলেন? ভাইয়া যে কোনো কিছুর মধ্যে দিয়ে বোঝাতে ভাইয়া থ্রু ব্যবহার হয়, আর রাস্তা পারাপারের ক্ষেত্রে ভাইয়া অ্যাক্রস ব্যবহার হয়। আশা করি ভাইয়া বেসিক প্রিপোজিশনের এই অংশটুকু তুমি কভার করতে পারছো, তোমার মাথার মধ্যে সেট হয়ে গেছে। তুমি যদি এখন একজন এইচএসসি প্রত্যাশী স্টুডেন্ট হও অথবা অ্যাডমিশন টেস্ট দিবা সামনে, তাহলে এগুলোর পাশাপাশি অন্যান্য জিনিসগুলো দেখো। আর এইগুলো সবার জন্য ফরজ, যে কোনো পরীক্ষা দাও না কেন লাগবে, বাকিগুলো তোমাদের লাগবে, বাট স্পেশালি এইচএসসির জন্য ভাইয়া পড়াচ্ছি। আসো ভাইয়ারা আপুরা, আমি এই জিনিসগুলো একটু দেখাবো। এখনো বেসিক শেষ নেই, বেসিক আরো জিনিস আছে। দেখো ভাইয়া টাইমের ক্ষেত্রে, এরপরে প্লেস দেখাবো। ঠিক আছে ভাইয়ারা আপুরা, সেঞ্চুরি, ইয়ার, ডিকেড, মান্থ, উইক। সেঞ্চুরি মানে হচ্ছে শতাব্দী, সেঞ্চুরি মানে কি? শতাব্দী, শতাব্দী বোঝাতে, বছর বোঝাতে, দশক বোঝাতে। ডিকেড মানে হচ্ছে দশক। ওকে, মান্থ, উইক বোঝাতে ভাইয়া ইন বসে। এগুলো বোঝাতে ভাইয়া এগুলোর পূর্বে কি বলবে? অবশ্যই প্রিপোজিশন ইন বলবে। ডেট অথবা ডে, একটা দিন, শনিবার, সোমবার, রবিবার, মঙ্গলবার, সানডে, স্যাটারডে, মানডে, বা যে কোনো স্পেসিফিক দিন বুঝাইলে, ভালো মতো খেয়াল করো, দিন বুঝাইলে অবশ্যই অন বলবে। ঠিক আছে ভাইয়া আপুরা? ঠিক আছে, ঠিক আছে। আর যদি বছর, মাস, সপ্তাহ বোঝাই, দশক বোঝাই, শতাব্দী বোঝাই, ইন বলবে। ভাইয়া একটা দিন কয় ঘন্টা? 24 ঘন্টা, বরাবর 24 ঘন্টা বোঝাইলে অবশ্যই অন। 24 ঘন্টা প্লাস হইলে অবশ্যই ইন। এর নিচে হইলে অ্যাট, ইন হইতে পারে কোন কোন ক্ষেত্রে। ইন আর অ্যাট এর মধ্যে ইন দা মর্নিং, ভাইয়া মর্নিং 24 ঘন্টার কম, ইন কেন দিয়েছেন? এইখানে তোমার প্যাচ বাজবে, প্যাচটা আমি এখন ক্লিয়ার করতেছি। সবাই রেডি কিনা বলো? 100 রেডি হইলে এখন আমি দেখাচ্ছি। আসো
অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট ইন, অ্যাট। এই ঝামেলার অবসান আমি চিরতরে শেষ করতেছি। সবাই রেডি? রেডি। আসো, নেটিভ স্পিকারদের মতে একটা দিনের মধ্যে, ভালো মতো খেয়াল করো, দিনের মধ্যে নানা সময় থাকে, 24টা ঘন্টাকে নানান ভাগে ভাগ করা যায়। ওই ভাগগুলোর মধ্যে ছোট অংশ বোঝাইলে ভাইয়া অ্যাট বসে, আর বড় অংশ বোঝাইলে ইন বসে। কখন ছোট অংশ কখন বড় অংশ সেই জিনিসটা তোমাকে আমি বোঝাই। ডাউন অ্যাট বসে এর পড়বে। ডাউন দ্বারা কি বোঝায় জানো? ভোরবেলা, উষা, একদম প্রভাত বেলা, মানে ফজরের নামাজ থেকে নিয়ে সকাল 6:30 7টা, মানে ঠান্ডা ঠান্ডা ভাবটা যতক্ষণ পর্যন্ত থাকে সেই সময়টা। খুব কম সময় কিন্তু এটা, হ্যাঁ, এই কারণে এর ক্ষেত্রে এর পূর্বে অ্যাড বসে। ইন দ্য মর্নিং, নেটিভ যারা রয়েছে তাদের মতে ভাইয়া মর্নিং বলতে ওই উষার পরপর, মানে ডাউনের পরপর, খুব কম সময়টার পরপর ভাইয়া। ধরো সকাল 7টা থেকে নিয়ে একদম দুপুর পর্যন্ত। দুপুর ধরে কয়টা পর্যন্ত তারা জানো? দুপুর ধরে তারা 12টা 1টা এরকম, হ্যাঁ, 12টা বা 1টা এরকম। তাহলে 7 থেকে 12 ধরলে 5 ঘন্টা, বিশাল একটা টাইম কিন্তু, হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে সীমাবদ্ধ নাই। তাহলে 5 ঘন্টা বড় একটা সময়, বড় সময় বোঝাচ্ছে, এই কারণে ইন বসছে। ঝামেলা শেষ। নুন, নুন দ্বারা কি বোঝায় জানো? একটা হচ্ছে নুন, একটা হচ্ছে আফটারনুন। ভালো মতো খেয়াল করো, নুন আর আফটারনুনের মধ্যে অনেক পার্থক্য আছে। নুন দ্বারা তারা বোঝায় ভাইয়া একদম ছোট একটা টাইম, যে সময়টাতে দুপুরের খাওয়া দাওয়া করো না, লাঞ্চ নাও না, লাঞ্চ ব্রেক, ওই ব্রেকের সময়টাকে বোঝায় তারা, হ্যাঁ। তাহলে নুন দ্বারা ব্রেকের সময়টাকে যদি বোঝায়, তাহলে ব্রেকের সময় কয় মিনিট থাকে? 30 মিনিট। তাহলে 30 মিনিট হইলে ভাইয়া খুবই ছোট সময়, তাহলে এর পূর্বে বসবে অ্যাট। ডান। তারপর আসো ভাইয়া ইন দা আফটারনুন। এইটা কি ভাইয়া? ওই ব্রেকের সময় হইতে একবারে মাগরিবের অংশটা, যে অংশটাতে আকাশ লালিমা হয়ে যায়, হ্যাঁ, ওইটা কিন্তু খুব কম সময় থাকে। যতক্ষণ না পর্যন্ত ভাইয়া লাঞ্চের পরে আকাশ লালিমা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত অংশকে বলা ভাইয়া আফটারনুন তাদের মতে, ঠিক আছে ভাইয়া? এটা ভাইয়া 2টা থেকে 5টা পর্যন্ত 3 ঘন্টার মতো একটা সময়, তার মানে 1 ঘন্টার বেশি, তাহলে এই ক্ষেত্রে ইন ব্যবহার করতে হবে। তারপর আসে ভাইয়া অ্যাট ডাস্ক। ডাস্ক বলতে বোঝে ভাইয়া ওই যে সূর্য চারিদিকে লাল হয়ে যায় এবং মাগরিবের একটা সময়, 1 ঘন্টার মতো একটা সময়, হ্যাঁ, 1 ঘন্টা এরকম 40 থেকে 45 মিনিটের মতো, তাহলে ছোট্ট একটা সময়, ওই সময়টাকে বলে ডাস্ক বা গোধূলি বলা হয়, ঠিক আছে ভাইয়া? কম বোঝাচ্ছে, এই কারণে অ্যাট হয়েছে। তারপর আসে ভাইয়া ইন দা ইভিনিং। ইভিনিং বলতে কি বোঝায়? মনে করো মাগরিবের নামাজ পড়লাম, এই ডাস্ক গোধূলি সন্ধ্যার সময়টা শেষ হওয়ার পরে একদম ভাইয়া তুমি ডিনার করে ঘুমাতে না যাওয়ার আগ পর্যন্ত অংশটাকে ইভিনিং বলা হয়। ভাইয়া তোমার কাছে খারাপ লাগতে পারে, ভাইয়া রাত 10টা কি ইভিনিং? ভাইয়া রাত 10টা ইভিনিং হতে পারে, নাট হতে পারে, নাইট হতে পারে, বিকজ অনেকে অনেকে 10টার মধ্যে ঘুমাই যায়, ঘুমাইতে যাওয়ার আগে গুড নাইট দিয়ে দেয়, ওইটাই তার জন্য নাইট, ঠিক আছে? আসো, তাহলে ইভিনিং শব্দটা তোমার কাছে সন্ধ্যা মনে হইতে পারে, হ্যাঁ, মাগরিবের পরের সামান্য সময় মনে হতে পারে, বাট না, তুমি যতক্ষণের মধ্যে ডিনার করতেছো এবং বেডে না যাচ্ছ ততক্ষণ পর্যন্ত অংশটা হচ্ছে তোমার জন্য ইভিনিং তাদের মতে, ঠিক আছে? নেটিভ স্পিকারদের মতে। তাহলে এইটা ভাইয়া সন্ধ্যা 7টা থেকে নিয়ে নর্মালি 10টা পর্যন্ত ধরলেও 3 ঘন্টা হয়। 7টা থেকে নর্মালি 10টা পর্যন্ত ধরলেও 3 ঘন্টা, 1 ঘন্টার বেশি হয়। তাহলে কি হবে ভাইয়া? তাহলে 3 ঘন্টা হইলে এটার আগে ইন দা বসবে। কি বলবে? ইন দা বসবে, ইন দা ইভিনিং, ঠিক আছে? আর নাইট, নাইটের আগে অ্যাড কেন বসছে, ইন না বসে? নাইট দ্বারা বোঝায় ওইটুকু সময়, ডিনারের পরে তুমি তোমার বাবা মাকে হাই দিয়ে দাও না, গুড নাইট ফাদার, গুড নাইট মাদার দিয়ে দাও, কিন্তু বড় লোকেরা করে, আমরা তো গরিব, আমরা করি না। এখন আসো ভাইয়া রাপোরা, ওই সময়টাকে তুমি বলো তো, গুড নাইট কখন দাও? বিছানায় যাওয়ার সময়। বিছানায় গেলে কিন্তু তুমি ঘুমাই পড়ো আধা ঘন্টা সময়ের মধ্যে বা 15 মিনিট 20 মিনিট, তুমি রিলস দেখো, এটা ভিন্ন হিসাব। বাট ঘুমাইনোর নিয়ত যদি তুমি যাও বিছানায়, তাহলে খুব তাড়াতাড়ি তুমি ঘুমাই যাবা, তাই না? তাড়াতাড়ি ঘুমাই যাবা, তখন সময় থাকে কম না? কম। এই কারণে এই ক্ষেত্রে নাইটের আগে অ্যাড বসেন। আশা করি ভাইয়া অ্যাট আর ইন নিয়ে ঝামেলাটা চিরদিনের জন্য তোমার কাছ থেকে বিদায় নিছে, আশা করি বুঝতে পারছো। এখন আসো ভাইয়া, যে কোনো দিন বা ডেটের ক্ষেত্রে ভাইয়া অন বসে, আমরা জানি ভাইয়া। যেমন দিনের ক্ষেত্রে একটা একটা করে দেখো, স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, বা যে কোনো স্পেসিফিক দিন, বড় দিন, ছোট দিন, যেই দিনই থাক না কেন, প্রত্যেকটা দিনের আগে কি বলবে? প্রিপারেশন বলতেছে, প্রিপারেশন অন বলবে। কি বলবে? অন বলবে। দেখো ভাইয়া, অন সানডে, অন 21 ফেব্রুয়ারি, অন 7th মার্চ, অন 26 মার্চ, ঠিক আছে ভাইয়া? প্রত্যেকটা জিনিস কিন্তু দিন,
ঠিক আছে, দিন মানে হচ্ছে 24 ঘন্টা, দ্যাটস ইট। তারপর আসে ভাইয়া সাল, যে কোনো সাল বুঝাইলে, মাস বুঝাইলে, উইক বুঝাইলে কি ভাইয়া ইন বসে, দ্যাটস ইট। এখন আসো ভাইয়া প্লেস নিয়ে, যে কোনো প্লেস, যেমন গ্রহ উপগ্রহর নাম যদি থাকে, মার্স থাকে, ঠিক আছে ভাইয়া, জুপিটার থাকতে পারে, এগুলোর ক্ষেত্রে ভাইয়া অন বসে, ঠিক আছে ভাইয়া, দুইটা বলে দিয়েছি আমি। তারপরে আসে ভাইয়া দেশ, রাজ্য, মহাদেশ, জেলা, বড় শহর বা গ্রামের ক্ষেত্রে ভাইয়া এদের আগে ভাইয়া ইন বসে, ঠিক আছে ভাইয়া আপনারা, ঠিক আছে। তারপরে আসে ভাইয়া ছোট শহর বা গ্রামের নাম বোঝাতে ভাইয়া অ্যাড বসে। ফালতু কনসেপ্ট বলে উড়াই দিও না, জাস্ট দেখে রাখো, ঠিক আছে। যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল, বাস স্টেশন, এগুলোর পূর্বে কি বলবে, অবশ্যই অ্যাড বসবে, কি বলবে, অ্যাড বসবে। আসো বেসিকের এটাই হচ্ছে শেষ, এরপরে আমরা চলে যাবো অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। আসো ভাইয়া বললাম ভ্রমণ করা বোঝাতে ভাইয়া সাধারণত সকল যানবাহনের পূর্বে বাই বসে। ভ্রমণ করা বোঝাতে সাধারণত যে কোনো যানবাহনের পূর্বে কি বসে, বাই বসে, ঠিক আছে, ঠিক আছে। এখন আসো যানবাহন হবে এরকম, যানবাহন কেমন হবে, এরকম এরকম এরকম, এই 3 টাইপসের যানবাহন তুমি পাবা। যেমন বাস, নট অনলি বাস, যে কোনো যানবাহন যেগুলোতে তুমি দাঁড়িয়েও ভ্রমণ করতে পারবা কমফোর্টলি। বাসেই তো ভাইয়া দাঁড়িয়ে কমফোর্টলি ভ্রমণ করা যায়, বিআরটিসি বলো যে বাসে বলো, তাই না, হ্যাঁ বাসে দাঁড়িয়ে কমফোর্টলি ভ্রমণ করা যায়। এই ক্ষেত্রে ভাইয়া যেগুলোতে দাঁড়িয়ে কমফোর্টলি ভ্রমণ করা যায় সেইগুলোর ক্ষেত্রে ভাইয়া সেগুলোর পূর্বে প্রিপোজিশন কি দিবা, বাই ব্যবহার করবা। যেই জিনিসগুলোতে ভাইয়া এখানে বলছেন ব্যক্তিগত কার বা ভিতরে দাঁড়ানো যায় না, বা ব্যক্তিগত হতে পারে নাও হতে পারে, তুমি তো ভাড়াও চলতে পারো, তাই না। যেই যানবাহন দিয়ে তুমি যাবা সেই যানবাহনে যদি দাঁড়ানো না যায়, বসেই ভ্রমণ করতে হয়, এবং ঢাকা থাকে চারপাশে, ঠিক আছে, চারপাশে ঢাকা থাকে, বসে ভ্রমণ করতে হয়, সেই ক্ষেত্রে বসাতে তোমাকে ইন, কি ব্যবহার করতে হবে, ইন। এরকম ভাইয়া ঢাকনা থাকবে উপরে, হ্যাঁ, বাট বসেই তোমাকে করতে হবে, দাঁড়ানোর কোনো সুযোগ নাই, ওয়ে নাই, এই ক্ষেত্রে প্রিপোজিশন কি হবে, ইন হবে। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া ট্যাক্সি হতে পারে, কার হতে পারে, প্রাইভেট কার হতে পারে, এগুলোর ক্ষেত্রে কি হবে, ইন হবে। তারপর আসো ভাইয়া আপুরা, তারপর আমরা দেখতেছি একটা বোট। বোট মানে কি, আকাশ খোলা, ভাই হোন্ডা হতে পারে না, হোন্ডারও সেম কনসেপ্ট, যে কোনো সাইকেলও হতে পারে, সাইকেল যদি তুমি ভ্রমণ করো, যদিও করি না বাট বলতেছি জাস্ট, ঠিক আছে, কনসেপ্টটা নিয়ে নাও ভাই। আকাশ খোলামেলা আকাশে যদি তুমি ভ্রমণ করো বসে, এটার উপর তো দাঁড়িয়ে ভ্রমণ করবে না, নাচানাচি তো করবে না ভাইয়া, তাই না, নাচানাচি যারা করে ভাইয়া তাদের হিসাব আলাদা, ঠিক আছে। বাট নর্মালি আসো তুমি যে জিনিসে বসে ভ্রমণ করবা, আকাশ খোলা থাকবে, সেই ক্ষেত্রে কি হবে ভাইয়া, সেই ক্ষেত্রে প্রিপারেশন অন হবে। আর পায়ে হেঁটে কোন জায়গায় যাওয়া বলতে ভাইয়া অন ফুট হয়, কি হয়, অন ফুট হয়। এই স্ট্রাকচার দিবে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্ন করছিল রিটেনে, ঠিক আছে। আসুন এখন পার্ট 2 অ্যাডভান্স লেভেল 1 এ আসছি আমরা, অ্যাডভান্স লেভেল 1 এ আসছি, খুব ভালো মতো খেয়াল করবা, বিকজ এইচএসসি তে খুব 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 কাজে আসবে এবং ভবিষ্যৎ জীবনও তোমার কাজে আসবে। আসো ইন ভার্সেস অ্যাট, ওকে, ইন ভার্সেস অ্যাট, এই জিনিসগুলো দুই পড়ার আগে আমরা 3টা একটু পড়ে নিই, তাহলে 2 পড়তে সহজ হবে, ঠিক আছে। 2 এর ব্যবহার জানি আমরা আগে, হ্যাঁ, কে, দিকে, জন্য, প্রতি, এই 4টা অর্থে ভাইয়া 2 ব্যবহার হয়, ঠিক আছে ভাইয়া। আসুন দ্য পেন ওয়াজ গিভেন, পেনটা উপহার দেওয়া হয়েছে কাকে, শর্মিকে। কাকে লেখলে কি কে পাওয়া যায় না, অবশ্যই কে পাওয়া যায়, শর্মিকে দেওয়া হয়েছে। মিস্টার ব্রাউন ইজ গোয়িং টু ইংল্যান্ড, মিস্টার ব্রাউন কোন দিকে গেছে, ইংল্যান্ডের দিকে বা ইংল্যান্ডে, ঠিক আছে ভাইয়া, দিকে বুঝাতে 2 হয়েছে। তারপর আসো ভাইয়া স্মোকিং ইজ ভেরি ইনজুরিয়াস টু হেলথ, স্মোকিং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, জন্য বোঝাতে ব্যবহার হয়েছে, দ্যাটস ইট। তারপর আমরা দেখতেছি ড্রাগ অ্যাডিকশন মিন্স, ড্রাগ অ্যাডিকশন মানে হচ্ছে স্ট্রং অ্যাট্রাকশন, প্রবল আকর্ষণ, টু এনি হার্মফুল থিংস, যে কোনো খারাপ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ, প্রতি বোঝাচ্ছে এখানে, ঠিক আছে ভাই, আর আপনারা প্রতি বোঝাচ্ছে। তাহলে 2 এর 4টা মিনিং আমরা জানলাম, এইরকমই আসবে পরীক্ষায়, ঠিক আছে। এখন আসো ভাইয়া অ্যাপ্লিকেশন থেকে তোমার প্রশ্ন আসতে পারে, দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অ্যাডমিশনে আসার জন্য, এইচএসসি তে আসার জন্য জিনিসগুলো আমি নিয়ে আসছি।
detrimental to, injurious to, harmful to, destructive to, deleterious to, fatal to, prejudicial to, vicious to, baleful to, pestilential to, এগুলোর মানে হচ্ছে ভাইয়া ক্ষতিকর বা ভীতিকর, ক্ষতিকর বা ভীতিকর। তারপর আসো ভাইয়া beneficial to, essential to, useful to, helpful to, favorable to, incentive to, congenial to, conducive to, এগুলোর মানে কি ভাইয়া উপকারী বা হিতকারী, এগুলোর মানে কি উপকারী বা হিতকারী। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া intend to, tend to, want to, with to, hope to, with to তো হবে না, wish to হবে, কি হবে wish to, ঠিক আছে, এখানে ভুল থাকতে পারো বাট আমরা ভুল করবো না, আগ্রহ, ইচ্ছা বা আশা। তারপর আমরা দেখতে পাই adhere to, cling to, close to, stick to, adjacent to, annex to, এগুলোর মানে কি ভাইয়া লেগে থাকা, এগুলোর মানে কি লেগে থাকা। তারপর আমরা দেখতে পাচ্ছি ভাইয়া indifferent to, averse to, reluctant to, মানে হচ্ছে উদাসীন বা অনিচ্ছুক। তারপরে addicted to, dedicated to, addicted to মানে কোন জিনিসের প্রতি আসক্ত, dedicated to মানে আসক্ত, বা dedicated to আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে ভাইয়া কোন জিনিসের প্রতি প্রবল বা তীব্র ইচ্ছা থাকা, ঠিক আছে ভাইয়া। তারপরে আসো ভাইয়া in debt to, to মানে হচ্ছে ঋণী। তারপরে accustomed to, adapt to, adjust to, used to মানে হচ্ছে অভ্যস্ত। তারপরে কি দেখতেছি reply to, respond to মানে হচ্ছে সাড়া দেওয়া, কি দেওয়া সাড়া দেওয়া। look forward to, with a view to, with an eye to, in order to, এগুলোর পরে ভাইয়া verb plus ing জিরান ফ্রম বসে, ঠিক আছে, মানে হচ্ছে অপেক্ষা করা বা উদ্দেশ্য। তারপরে এই শব্দগুলো স্পেশালি ভাইয়া স্পেশালি অ্যাডমিশনে আসার মতো, যেমন incline, harmful, beneficial, injurious, according, accustomed, at, admit, adjacent, affectionate, attend, bar, cling, belong, close, commit, common, known, confined, congenial, contrary, dedicate, devout, expose, and exceptional, yield, grateful, hostile, indebted, introduced, relevant, liable, loyal, object, prefer, preferable। তারপর আছে তোমার সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, টক টু, প্রন টু, রেফার টু, রিপ্লাই টু, স্পিক টু, লিড টু, এইগার টু, উইলিং টু। এগুলোর পরে কি বসে ভাইয়া প্রত্যেকটা পরে টু বসবে অ্যাপ্রোপ্রিয়েশন। ওকে, অ্যাডমিশনের জন্য এগুলো গুরুত্বপূর্ণ। আসুন কার কাছে পড়তে আসো জানো না, এখনো অনেক কিছু শিখার বাকি আছে। প্রত্যেকটা দিনের ভাইয়া ভার্সিটিতে আসা, এইচএসসি তে আসা এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা। বাই দ্বারা কি বোঝায়? দ্বারা, পাশে বা যাতায়াত বোঝাতে বাই শব্দটা ব্যবহার হয়, দ্বারা, পাশে বা যাতায়াত বোঝাতে। আসো দা স্নেক ওয়াজ কিল্ড বাই রাজ, রাজ দ্বারা সাপটি হত্যা হয়েছে। রাজ দ্বারা বা কর্তৃক বোঝায়, ঠিক আছে, দ্বারা বা কর্তৃক, ঠিক আছে। তারপরে দেখবে দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য ডগ, ডগ কর্তৃক বা কুকুর কর্তৃক খাওয়া হয়েছে কেকটা। হি স্যাট বাই মি, সে আমার পাশে বসে আছে, সিট থেকে স্যাট, হ্যাঁ, সে বসে আছে, কোথায় বসেছিল, কোথায় ভাইয়া বাই মি মানে আমার পাশে, ঠিক আছে ভাইয়া। তারপরে দেখো হি লিভস বাই আওয়ার হাউস, সে আমাদের বাসার পাশে বসবাস করে, ঠিক আছে ভাইয়া, পাশে বোঝাতে ব্যবহার হয়েছে। তাহলে বাই দ্বারা কি কাজ আমরা জানলাম, দ্বারা বা করতে এবং পাশে। যাতায়াত বোঝাতে ভাইয়া বাই ব্যবহার হয়, যেমন দেখো আমি এর আগেও বলছি ভাইয়া যাতায়াত বোঝাতে কোন জিনিস দ্বারা যাতায়াত বোঝাতে বাই ব্যবহার হয়, কোনটা কোন অর্থে ব্যবহার হয় সেটাও আমি দেখাচ্ছি, বিস্তারিত বলছি। দেখো ভাইয়া আই ওয়েন্ট দেয়ার, আমি সেখানে গিয়েছিলাম, কি দিয়ে, কোন পথে, বাই ল্যান্ড জলপথে বা স্থল পথে, বাই এয়ার আকাশ পথে, বাই ওয়াটার জলপথে, বাই বোট বোট দিয়ে বা নৌকা যোগে, বাই বাস বাস দিয়ে, বাই ট্রেন ট্রেন দিয়ে, বাই লঞ্চ লঞ্চ যোগে, ঠিক আছে ভাইয়া। আসুন বাইরের ব্যবহার জানলাম। তারপর আমরা কি দেখতেছি ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ টিপস, কোন কাজ শক্তিতে করা বোঝালে অন, মানে নিজের শক্তিতে করা বোঝাতে অন, যদি নিজের শক্তিতে করা না বোঝায় তখন বাই ব্যবহার করবা। যেমন তুমি যদি হেঁটে যাও তখন অন ব্যবহার করবা, আর যদি কোনো কিছুতে করে যাও তখন বাই ব্যবহার করবা, যাতায়াত হতে, ঠিক আছে। আই ওয়েন্ট দেয়ার অন ফুট, পায়ে হেঁটে গিয়েছিলাম আমি। হি উইল গো অ্যাব্রোড বাই এয়ার, সে আকাশ পথে বিদেশে গিয়েছে। ওকে ডান। সাথে নিয়ে দিয়ে বা অধিকারী অর্থে উইথ ব্যবহার হয়, সাথে নিয়ে দিয়ে বা অধিকারী অর্থে উইথ ব্যবহার হয়। দেখো ভাইয়া
ডু ইউ গো উইথ মি, তুমি কি আমার সাথে যাবে? উইথ মানে সাথে বোঝাইছে। তারপরে দেখো আই ওয়েন্ট টু স্কুল উইথ অ্যান আমব্রেলা, আমি একটা আমব্রেলা নিয়ে ছাতি নিয়ে স্কুলে গিয়েছি। বর্ষাকাল ছাতি নিয়ে যাবে, নিয়ে বোঝাতে ব্যবহার হয়েছে। হি কিলড এ বার্ড উইথ এ গান, দিয়ে বোঝাচ্ছে সে একটা গান দিয়ে পাখি হত্যা করেছে। ঠিক আছে। আই স এ ওম্যান, আমি একজন নারীকে দেখেছি উইথ ব্ল্যাক হেয়ার, যার চুলটা কি ভাইয়া ব্ল্যাক, তার মানে সে ব্ল্যাক হেয়ারের অধিকারী। তাহলে অধিকারী বোঝাচ্ছে এখানে। ঠিক আছে ভাইয়া, বলা ডান। তারপর আমরা দেখতেছি ভাইয়া উইথ যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো। কানেক্ট উইথ, কন্ট্রাক্ট উইথ, মিট উইথ, কমিউনিকেট উইথ, চ্যাট উইথ, এগুলো মানে হচ্ছে সাক্ষাৎ করা বা যোগাযোগ করা। ওকে ডান। এই উইথ যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো হচ্ছে ভাইয়া অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ। যেমন অ্যাসোসিয়েট উইথ, অ্যাকুয়েন্টেড উইথ, অ্যাফ্লিক্টেড উইথ, বিজি উইথ, কানেক্টেড। তারপর হচ্ছে ভাইয়া কোয়েনসাইড, তারপর হচ্ছে ভাইয়া কন্ডল, হোপ উইথ, ক্রেডিট, করাসপন্ড, তারপর হচ্ছে ডিসএগ্রি, গ্র্যাজুয়েট, তারপর হচ্ছে ভাইয়া এন্ড্রোড, এইচএসসি পরীক্ষা আছে এটা, হ্যাঁ এন্ড্রোড, তারপর হচ্ছে ইন্টিমেট, ইনফেক্টেড, হ্যাঁ তারপর হচ্ছে ইন্সপায়ার্ড, ওভারকাম, পপুলার, তারপর হচ্ছে কারেল, স্যাটিসফাইড। এগুলোর প্রত্যেকটা পরে কি বলবে? প্রিপোজিশন উইথ বলবে। কি বলবে? উইথ বলবে। তারপর আমরা দেখতেছি কি ভাইয়া নতুন কিছু দেখতেছি, ফর এর ব্যবহার। ফর মানে হচ্ছে জন্য বা কারণে, বা সেম জিনিস। হ্যাঁ এটা পড়তে কেমন লাগতেছে? সেম জিনিস। ঠিক আছে। বেগম রোকেয়া ডেডিকেটেড হার লাইফ ফর দা কনভিনিয়েন্স অফ ওমেন। কিসের জন্য? নারীদের কল্যাণের জন্য। কনভিনিয়েন্স মানে হচ্ছে কল্যাণ, মানে কি ভাইয়া? কল্যাণ। বেগম রোকেয়া তার লাইফ উৎসর্গ করেছে নারীদের কল্যাণের জন্য। তারপর আমরা দেখছি ভাইয়া হি ডায়েট ফর দ্য কান্ট্রি, সে দেশের জন্য মারা গেছে। তারপরে দেখতেছি শি টুক মেডিসিন ফর অ্যাটাকিং ফিভার, সে জ্বর সারানোর জন্য কি করছে ভাইয়া? মেডিসিন নিয়েছে জ্বর সারানোর জন্য। ঠিক আছে। তারপরে দা গিফট ইজ ফর ইউ, গিফট তোমার জন্য। ঠিক আছে, জন্য তো ব্যবহার হয়। তারপরে দেখো ভাইয়া হোয়াট ক্যান আই ডু ফর ইউ, তোমার জন্য আমি কি করতে পারি? দেখছো জন্য ব্যবহার হয়েছে। দেখো ফর যুক্ত অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো দেখি। অ্যাম্বিশন ফর, অ্যাপিটাইট ফর, অ্যাট্রাকশন ফর, গ্রিড ফর, লং ফর, টেস্ট ফর, প্যাশন ফর, থার্স্ট ফর, উইশ ফর, ডিজায়ার ফর, এইগার ফর, ইয়ার্ন ফর, জেস্ট ফর, মানে হচ্ছে ইচ্ছা, আকাঙ্ক্ষা বা আশা। ওকে। তারপর আরো দেখতেছি ভাই অ্যাডপ্টেড ফর, কম্পিটেন্ট ফর, এলিজিবল ফর, ফিট ফর, কোয়ালিফাইড ফর, সুইটেবল ফর, এগুলো মানে হচ্ছে ভাইয়া দক্ষ, যোগ্য বা উপযুক্ত। তারপরে দেখতেছি আমরা ডিজায়ার ফর, ক্রেভ ফর, ইয়ার্ন ফর, লং ফর, থার্স্ট ফর, লাস্ট ফর, মানে হচ্ছে ভাই আশা, আকাঙ্ক্ষা বা লালায়িত। ওকে। তারপরে হচ্ছে ভাইয়া কম্পেশন ফর, ফিলিং ফর, সিম্প্যাথি ফর, পিটি ফর, মানে হচ্ছে সহানুভূতি। এগুলো মানে কি? সহানুভূতি। প্রত্যেকটা সিনোনিম অ্যান্টোনিম আবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয়ে যাচ্ছে। দেখছো পড়া পড়লে এইভাবে পড়তে হবে। অ্যাক্টন ফর, মোন ফর, রিগ্রেট ফর, ল্যামেন্ট ফর, রিপেন্ট ফর, রিমার্স ফর, অ্যাপোলজি ফর, সরো ফর, এগুলো মানে কি ভাইয়া? অনুশোচনা। এগুলো মানে কি? অনুশোচনা। তারপরে লুক ফর, সার্চ ফর, কুইস্ট ফর, সিক ফর, মানে হচ্ছে খোঁজা। ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাই অ্যাডমিশনের জন্য স্পেশালি গুরুত্বপূর্ণ কম্পনসেট ফর, আস্ক ফর, অ্যাফেকশন ফর, তারপর হচ্ছে অ্যাপেটাইট, বাউন্ড, কেয়ার, তারপর হচ্ছে ডিজায়ার, লং, ফিট, সার্চ, সিক, থার্স্ট, জেল, জেস্ট, এগুলো পর ফর বসে প্রিপারেশন। ওকে, এগুলো থেকে অ্যাডমিশন টেস্ট আসছে। তারপর আমরা দেখতে পরযুক্ত আরো কিছু শব্দ অ্যাংজাইটি ফর, অ্যাফেকশন, অ্যাম্বিশন, অ্যাপোলজি, ব্লেম, বাউন্ড, বেক, ক্যাপাসিটি, ক্যান্ডিডেট, তারপর হচ্ছে ডিজাইনড, এগার, এলিজিবল, ফিট, হোপ, ডিজায়ার, ডিসলাইক, তারপর হচ্ছে গ্যারান্টি, অপরচুনিটি, পিটি, রেপুটেশন, কোয়ালিফাইড, সরি, সাফিসিয়েন্ট, স্টার্ট, ইউজফুল এবং উইশ, প্রত্যেকটা পাবেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ফর বসে। এগুলো হচ্ছে অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসি তেও আসে কম বেশি। ফ্রম এর অর্থ আমরা জানি থেকে বোঝাতে ভাইয়া ফ্রম হয়, কি বোঝাতে? থেকে বোঝাতে। হি ইজ কামিং হোম, সে বাসার দিকে যাচ্ছে। কোথা থেকে? ফ্রম স্কুল, স্কুল থেকে। দ্য অ্যাপল ফেল ফ্রম দ্য ট্রি, ফেল মানে হচ্ছে পতিত হওয়া। ঠিক আছে। সে আপেল পড়ে গেছে কোথা থেকে ভাইয়া?
ফ্রম দ্য ট্রি, গাছ থেকে আপেল পড়ে গেছে, ঠিক আছে, নিউটনের মাথায় বললো, তারপরে সূত্র আবিষ্কার করলো, তারপরে সায়েন্সের স্টুডেন্টদের অবস্থা খারাপ করলো, 12টা বাজায় দিল। ওকে, এটা নাকি কোনো কথা? আসো ভাইয়া, প্রোটেক্ট ফ্রম, প্রিভেন্ট ফ্রম, রিকভার ফ্রম, রিলিভ ফ্রম, ডিফেন্ড ফ্রম, সেভ ফ্রম, ফ্রি ফ্রম, এসকেপ ফ্রম, এগুলোর মানে কি ভাইয়া? রক্ষা করা বা মুক্ত করা, মানে কি? রক্ষা করা বা মুক্ত করা। আসো, অ্যাভয়েড ফ্রম, অ্যাবস্টেইন ফ্রম, রিফ্রেন ফ্রম, অ্যাবসেন্ট ফ্রম, অ্যালোপ ফ্রম, ডিবেট ফ্রম, কিপ ফ্রম। দেখছো কত সহজ ভাইয়া, প্রত্যেকটার অর্থ কি ভাইয়া? বিরত থাকা, মানে কি ভাইয়া? বিরত থাকা। তারপরে দেখতে পাই ডিফারেন্ট ফ্রম, ভ্যারি ফ্রম, এই বন্ডরা ভেরি না, কিন্তু এটা হচ্ছে বি এ, বি এর পরে এ, ভ্যারি মানে হচ্ছে পৃথক করা, আর ভেরি এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, মানে হচ্ছে খুব, এটার মানে কি? খুব 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 বেশি বোঝাচ্ছে। আর ভ্যারি মানে হচ্ছে পৃথক করা, কি করা? পৃথক করা। ওকে ভাইয়া, দুইটার কিন্তু দুই অর্থ, বি এ হবে ভ্যারি ফ্রম, ডিটেচ ফ্রম, ডেভিয়েট ফ্রম, মানে হচ্ছে পৃথক করা, কি করা? পৃথক করা। আসো, রিমুভ ফ্রম, ডিসপেল ফ্রম, মানে হচ্ছে দূর করা। তারপরে আমরা দেখতেছি অ্যাডমিশন টেস্টের জন্য খুব গুরুত্বপূর্ণ, অ্যাবসেন্ট, অ্যাভার্ট, অ্যাবস্টেইন, ড্রাইভ, ডেভিয়েট, ডিফার, কি ভাইয়া? ডিসেউড। তারপরে আসে ভাইয়া ডিসেন্ট, এসকেপ, এলিসিট। তারপরে আছে ভাই এমার্জ, এক্সকিউজ, প্রিভেন্ট, প্রহিবিট, বা প্রহিবিটটা আসছে, প্রোটেক্ট, রিকভার, রিমোট, রিটেয়ার, ভেরি, না ভ্যারি হবে, ভ্যারি। ওকে, প্রত্যেকটার পর কি বসবে? অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম বসবে। ওকে, দ্যাটস ইট। এখন আসো ভাইয়া দেন এর ব্যবহার। দেন ভাইয়া চেয়ে অর্থ প্রকাশ করে, জাস্ট খুব কম আসে, কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে, মাঝে মাঝে প্রিপোজিশনে চলে আসতে পারে, এই কারণে আছে। আনিক ইজ বেটার দেন মহিন, মহিমের চাইতে ভালো, মহিমের চেয়ে ভালো, চেয়ে বোঝাচ্ছে। হি উইল নট টেক লেস দেন 10 টাকা, সে 10 টাকার চেয়ে কম নেবে না, তার মানে 10 টাকার বেশি নেবে, চেয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? দ্যাটস ইট। আসো আসো, এখন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ অফ। অফ দ্বারা যুক্ত প্রিপোজিশন থেকে পরীক্ষায় সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এইটা যদি তোমার বিশ্বাস না হয়, তুমি বিগত বছরের প্রশ্নগুলো নিয়ে দেখো, প্রমাণ হয়ে যাবে একদম, ঠিক আছে? আসো ভাইয়া, ষষ্ঠী তৎপুরুষ র বা এর অর্থ প্রকাশ করবে, ঠিক আছে? কি অর্থ প্রকাশ করবে? র বা এর। যেমন দেখো, দিস ইজ দ্য বুক অফ রানা, এটা হচ্ছে রানার বই, রানার বই, ঠিক আছে? আই লাইক হাউজেস, আমি বাড়ি পছন্দ করি। মেড অফ ব্রিক, ইটের তৈরি, ইটের তৈরি, ইটের তৈরি, ইটের তৈরি, ঠিক আছে? রয়ের ব্যবহার হচ্ছে, ঠিক আছে? এখন আসো, ডিপ্রাইভড অফ, ব্রেভড অফ, ডেস্টিটিউট অফ, ডেভয়েড অফ, ভয়েড অফ, মানে হচ্ছে বঞ্চিত। তারপরে দেখতে থাকি ভাইয়া স্যাঙ্গুইন অফ, অ্যাবাউট হয়, হোপফুল অফ, অপটিমিস্টিক অফ, মানে হচ্ছে আশাবাদী। তারপর আমরা দেখতে পাই অ্যাওয়্যার অফ, কনশাস অফ, সেন্সিবল অফ, ইনফর্মড অফ, মানে হচ্ছে সচেতন বা অবগত, এগুলোর মানে কি? সচেতন বা অবগত। তারপর আমরা দেখতে পাই অ্যাকুইজড অফ, কনভিক্টেড অফ, গিলটি অফ, মানে হচ্ছে দোষী বা অভিযুক্ত, মানে কি? দোষী বা অভিযুক্ত। তারপরে দেখতে পাই স্যাঙ্গুইন অফ, হোপফুল অফ, পড়ছি অলরেডি, পড়ছি এটা বলি। বোস্ট অফ, প্রাউড অফ, বেন অফ, অ্যাংভিয়াস অফ, মানে হচ্ছে ভাইয়া অহংকার বা গর্বিত, অহংকার বা গর্বিত। বোস্ট অফ, প্রাউড অফ, বেন অফ, এনভিয়াস অফ। এই বেন অফ, এনভিয়াস অফ, এই দুইটা শব্দ প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে। ওকে, তারপর দেখো ভাইয়া অ্যাফ্রেড অফ, ফিয়ারফুল অফ, অ্যাপ্রিহেনসিভ অফ, মানে হচ্ছে ভীত, ঠিক আছে ভাই? অ্যাফ্রেড অফ, ফিয়ারফুল অফ, অ্যাপ্রিহেনসিভ অফ। ওকে, আসো সিনোনিম অ্যান্টোনিম পরে মনে যাচ্ছে, বাট এখন না, সময় খুব কম। দেখো ভাই অ্যাওয়্যার অফ, বি অ্যাওয়্যার অফ, অ্যাকুইজড অফ, অ্যাফ্রেড অফ, অ্যাপ্রেজড অফ, বোস্ট অফ, কনশাস অফ, কনজিস্ট অফ। কনজিস্ট অফ মানে হচ্ছে গঠিত, আর কনজিস্ট ইন মানে হচ্ছে নিহিত, কনজিস্ট ইন মানে হচ্ছে নিহিত, আর কনজিস্টের পরে অফ হইলে হয়ে যাবে গঠিত, ঠিক আছে ভাই? হারাপড়া। তারপরে দেখো কনভিন্সড অফ, কম্পোস্ট, কমপ্লেন, চার্জ, ডেপ্রাইভড, ডাই, তারপরে ডিজেরিয়াস, ডেভয়েড, এনভিয়াস, ফন্ড, তারপর হচ্ছে ফেলিওর, তারপর হচ্ছে কুইটলি, তারপর হচ্ছে ইনফর্মড, ইনোসেন্ট, লেম, নেগলিজেন্ট, প্রাউড, রেজাল্ট, শিওর, সিক, ভেইন, ভয়েড, জাজ, টেস্ট, ওয়ার্দি, ওয়ান্ট। এগুলো প্রত্যেকটা পর কি বলবে ভাইয়া? অফ বলবে। আবার ওয়ান্টের পরে টু হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হয়, ঠিক আছে? টু এর পর যদি ভার্বের বেস ফর্ম না থাকে, তুমি অফ ব্যবহার করবা। ওকে, দ্যাটস ইট। সময়ে অর্থে ডিউরিং বসে, ঠিক আছে? যেমন আমরা পড়লে বুঝবা। হোয়াট আর ইউ গোয়িং টু ডু, গোয়িং টু ডু মানে হচ্ছে করতে যাওয়া, করতে যাচ্ছ,
করতে যাচ্ছ, গোয়িং টু ডু মানে করতে যাচ্ছ, গো টু ডু মানে কোনো কিছু করতে যাওয়া। ডিউরিং দ্য নেক্সট অটাম ভ্যাকেশন, নেক্সট শরতের ছুটিতে তুমি কি করতে যাচ্ছ, মানে কোন একটা ছুটিতে তুমি কি করতে চাও। ঠিক আছে ভাইয়া, আসো। উইদিন মানে হচ্ছে কোন সময়ের মধ্যে, উইদিন মনে আছে, মনে না থাকতে পারে, আসো মনে করে দিচ্ছেন। ডিউরিং আর উইদিন, উইদিন, ঠিক আছে। দুইটা দ্বারা কি বোঝায়, কোন সময়ে কোন কাজ করা, এটা শিওর না যে তোমাকে করতে হবে, এটা অনির্দিষ্ট, অনির্দিষ্ট, আর এটা মাস্ট, নির্দিষ্ট। ঠিক আছে ভাইয়া, অ্যাকমপ্লিশড ইউর টাস্ক। আচ্ছা, কঠিন প্রশ্ন না করে ডু ইউর টাস্ক উইদিন 3 days, 3 দিনের মধ্যেই তোমার কাজ শেষ করো। ঠিক আছে, কমপ্লিট ইউর টাস্ক বা ডু ইউর টাস্ক উইদিন 3 days, 3 দিনের মধ্যেই তোমার কাজ করো, মানে সময় হচ্ছে 3 দিন, 3 দিনের মধ্যেই করতে হবে এটা। আর এটা হচ্ছে ডিউরিং, অনির্দিষ্ট বোঝায় ভাইয়া। তুমি এই ক্ষেত্রে ভাইয়া উইদিন না দিয়ে ডিউরিং দিতে পারবা না, বিকজ এটা হচ্ছে ভাইয়া অনির্দিষ্ট। এখানে কি বলতে দেখো না ভাইয়া, তুমি কি করতে যাচ্ছ শরতের ছুটিতে, অনির্দিষ্ট বোঝাচ্ছে ভাইয়া। ঠিক আছে, আসো। প্রায় সম্বন্ধে বা চারিদিকে বোঝাতে ভাইয়া অ্যাবাউট বসে, সেটা একটু দেখবো আমরা। হি ওয়াজ কনসার্ন অ্যাবাউট হিজ এক্সামিনেশন, সে তার এক্সাম সম্পর্কে সচেতন। তারপরে দেখো ভাইয়া, আই নো অ্যাবাউট হিম, আমি তার সম্পর্কে জানি বা তাকে চিনি। ঠিক আছে, সম্পর্কে বোঝাচ্ছে। আই নিড অ্যাবাউট 1000 টাকা, এখানে প্রায় বোঝাচ্ছে। আই নিড আমার প্রয়োজন, প্রায় 1000 টাকার মতো আমার প্রয়োজন। ঠিক আছে ভাইয়া, তারপরে দেখো ভাইয়া, দেয়ার ইজ এ ফেন্স অ্যাবাউট দ্য গার্ডেন, বা ফেন্স মানে কি এটা তোমাকে জানতে হবে। ফেন্স মানে হচ্ছে ভেড়া, ফেন্স মানে কি ভেড়া। দেয়ার ইজ এ ফেন্স, একটা ভেড়া আছে, অ্যাবাউট দ্য গার্ডেন বাগানের চারপাশে। ঠিক আছে ভাইয়া, চারপাশে বোঝাতে ব্যবহার হয়। তাহলে সম্পর্কে, আবার সম্পর্কে বোঝাতে ব্যবহার হয়েছে, প্রায় বোঝাতে ব্যবহার হয়েছে, আবার চারিদিকে বোঝাতে ব্যবহার হয়েছে অ্যাবাউট। আসো ভাইয়ার আপুরা, এখন আমরা পড়বো ইন এর ব্যবহারটা। ঠিক আছে, মধ্যে বোঝাবে, কোন জিনিসের মধ্যে বোঝাবে, জাস্ট এটা বলে রাখলাম তোমাকে। দেখো, পলিব্যাগস আর ইউজড ইন মেনি ওয়েজ, নানান ভাবে এর ব্যবহার পাইছো, এই আন্তঃস্থিরতে এরকম হয়, মধ্যেও হয়। পলিব্যাগস আর ইউজড, পলিব্যাগ ব্যবহার হয় ইন মেনি ওয়েজ, নানান ভাবে, এই কিন্তু চলে আসছে, দেখছো। তারপরে দেখো ভাইয়া, হি অলওয়েজ ট্রাইজ, সে সর্বদা চেষ্টা করে, টু কাট এ গুড ফিগার। কাট এ গুড ফিগার মানে হচ্ছে ভালো ফলাফল করা। কাট এ গুড ফিগার মানে কি ভালো ফলাফল করা। এটার মানে কি ভাইয়া, এটা হচ্ছে একটা ফ্রেজ। এটা কি ভাইয়া, একটা ফ্রেজ, মানে ভালো ফলাফল করা। ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায়, পরীক্ষায় মানে পরীক্ষার মধ্যে, দ্যাটস ইট। তারপরে দেখো ভাইয়া, দেয়ার ইজ এ লট অফ ফিশ, অনেক মাছ রয়েছে, ইন দ্য রিভার, নদীতে, এ বোঝাচ্ছে বা মধ্যে বোঝাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট। হি রোট টু মি, সে আমাকে নিয়ে লিখেছে, ইন ইংলিশ, ইংলিশে। হি রোট টু মি ইন ইংলিশ, সে আমাকে নিয়ে কোন ভাষায় লিখছে, ইংলিশে, ইংরেজি ভাষায়। ঠিক আছে, দ্যাটস ইট ভাইয়া। দেখো, লিভ ইন, ডুয়েল ইন, অ্যাবাইড ইন মানে হচ্ছে বসবাস করা। অ্যাবাইড ইন মানে বসবাস করা, বাট অ্যাবাইড বাই যদি থাকে তখন হচ্ছে মেনে চলা, তখন কি হবে ভাইয়া, মেনে চলা। তারপরে দেখি ভাইয়া, লুক ইনটু, ইনকোয়ার ইনটু, সার্চ ইনটু, গো ইনটু মানে হচ্ছে তদন্ত করা। এগুলোর মানে কি, তদন্ত করা। আসো ভাইয়া, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন শিখি অ্যাডমিশন টেস্টের জন্য। এক্সপার্ট ইন, এক্সেল ইন ভাইয়া, গুড অ্যাট, ব্যাড অ্যাট, এক্সপার্ট অ্যাট, পড়তো না আমরা, দক্ষ। কোনো কোনো কাজ করতে দক্ষ হলে ভাইয়া অ্যাড বসে, আর কোন বিষয়ে দক্ষ বা বিশেষজ্ঞ বোঝাতে ভাইয়া ইন বসে। আমি আমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ক্লাসে দিয়ে দিব অবশ্যই অবশ্যই। ঠিক আছে ভাইয়া আপনারা, এক্সপার্ট ইন কখন হয়, অ্যাড কখন হয়, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ক্লাসে দিয়ে দিব। ক্লাসে যদি তোমাদের লাগে কমেন্ট করে জানাতে পারো, কোনো প্রকার কোনো সমস্যা নাই, সবই দিব ইনশাআল্লাহ। ইনডালজ ইন, সাকসিড, বিলিভ, অ্যাসিস্ট, তারপর হচ্ছে ইন্টারেস্টেড, কনজিস্ট ইন মানে হচ্ছে নিহিত। ঠিক আছে, লাই, এনকারেজ, গ্লোরি,
পারসিস্ট, রিচ, ট্রেড, এগুলোর পরে কি বসে? ইন বসে। কনজেস্ট ইন আর অফের মধ্যে পার্থক্য আমি দেখাইছি, ঠিক আছে। তারপরে অন দিয়ে দেখো ভাইয়া, অ্যাটাক অন, অথরিটি, বেসড, তারপরে ক্যালকুলেট, ডিসাইড, determined, found, fall, fire, gain, influence, impose, insist, lecture, outlook, operate, pawns, তারপর হচ্ছে ভাইয়া রিভেন্স, স্পিক, সাইলেন্ট, এগুলোর পরে কি বসে ভাইয়া? প্রিপোজিশন অন বসে। কি বসে? অন বসে। ওকে, এখন আসো ভাইয়া আমরা আরেকটা স্টেপ কিন্তু বাকি, তিনটে স্টেপ আমি শেষ করবো বলছি। আমি 1 আর 3 নাম্বার স্টেপ পড়াইছি। এখন পার্ট 2 এর লেভেল 1টা পড়াই নাই, লেভেল 1টা পড়াই। এখন দেখবা যত জট আছে তোমার মাথার মধ্যে সব খুলে যাবে। এই স্টেপটা পড়াই নাই বলছি, আমি পরে পড়াবো। লেভেল 2 আগে পড়াইছি, এখন লেভেল 1টা পড়াবো, খুব সহজ লাগবে। দেখো, ইন ভার্সেস অ্যাট। ইন আর অ্যাট এর মধ্যে পার্থক্য অলরেডি বুঝে গেছি না আমরা? বুঝে গেছি। বড় স্থানের ক্ষেত্রে বা বেশি সময়ের ক্ষেত্রে ইন, ছোট স্থান বা অল্প সময়ের ক্ষেত্রে অ্যাট বসে। এটা নিয়ে কোনো মারামারি নাই। আসো, ইন, অব আর অ্যাবভ, ভাই তিনটাই উপরে বোঝাতে ব্যবহার হয়, আমরা পারি। আসো ভাইয়ারা আপনারা, বাই অথবা উইথ, এইটার ব্যবহার আমরা দেখে নাই, এটার ব্যবহার আমরা দেখব। যে করে ব্যক্তির ক্ষেত্রে, ব্যক্তির পূর্বে বসে ভাইয়া বাই, ব্যক্তি, ব্যক্তির পূর্বে বাই। আর যে যন্ত্র দ্বারা করা হয় বা যে বস্তু দ্বারা কিছু করা হয়, কোনো কাজ করা হয়, সেই ক্ষেত্রে ভাইয়া তার পূর্বে উইথ বসে। কি ভাইয়া? বস্তুর পূর্বে উইথ। যেমন দেখো ভাইয়া, দ্য ডগ ওয়াজ বিটেন, ডগটাকে মারা হয়েছে। কে মারছে? বাই দা বয়। ব্যক্তির পূর্বে বাই বসছে, উইথ স্টিক, একটা লাঠি দিয়ে। তাহলে বস্তুর পূর্বে কি বসবে ভাইয়া? উইথ বসবে। এটাই হচ্ছে কথা। দেখো ভাই, অ্যামং আর বিটুইন মাঝে মাঝে লাগবে, একেবারে ফেলনা না, ঠিক আছে। বিশেষ করে অ্যাডমিশন টেস্টে লাগবে, আর এইচএসসি তে মাঝে মাঝে। দুইজন ব্যক্তির মধ্যে কিছু হওয়া বা করা বোঝাতে ভাইয়া বিটুইন। আর দুইয়ের অধিক বোঝাতে ভাইয়া 3, 4, 5, 6, দুইয়ের অধিক যত বোঝাচ্ছে, বা দুই একবারে নির্দিষ্ট করে না দিলে এমন হবে। যেমন আমরা দেখার ট্রাই করি, ডিভাইড দ্য ব্যানানাস, কলাগুলো ভাগ করো, 2 বয়েজ, দুইজনের মধ্যে, তাহলে স্পষ্ট ভাবে বিটুইন। তারপর আমরা কি দেখতে পাচ্ছি ভাইয়া? তারপর আমরা খুব চমৎকার ভাবে দেখতে পাচ্ছি ভাইয়া, ডিভাইড দ্য ব্যানানাস, দ্য বয়েজ, ভাইয়া দুইজন কি নির্দিষ্ট করে দিতে? না, দুইজন নির্দিষ্ট করে দেয় নাই, তাহলে আমরা দিব অ্যামং। দুইজন নির্দিষ্ট করে দিলে বিটুইন দিতাম। ডিভাইড দ্য ফ্রুটস, ফ্রুটস গুলো বর্ণন করে দাও। বেগার্স, ভিক্ষুকদের মাঝে কয়জন ভিক্ষুক? দুইজন বলছে, বলে নাই, তার মানে কি ভাইয়া? অ্যামং দিছে। ঠিক আছে ভাইয়া আপনারা? ঠিক আছে। এখন আসো ভাই, আমি পেঁচাইলাম না, অ্যাডমিশন টেস্টে কিন্তু কঠিন প্রশ্ন হয়, এখান থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, অন্য একটা টপিকে নিয়ে যায় এখান থেকে। বাট এখন দেখাইলে মাথায় প্যাচ লাগবে, দেখাচ্ছি না। ইন, অন, অ্যাট, ভাইয়া অন তো তোমরা জানো ভাইয়া, একদিন বুঝাবে, ঠিক আছে ভাইয়া, নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে। মাস বা বছর, ভাইয়া মাস, মান্থ, ইয়ার, উইক, এগুলোর ক্ষেত্রে ভাই ইন বসে, সবাই জানি। সময়ের পূর্বে, সময়ের পূর্বে অ্যাড বসে, ছোট সময় হলে অ্যাড বসে, বড় সময় হলে ইন বসে, তাই না? আমরা জানি। তাহলে এটা নিয়ে আর কোনো কাজ নাই। হি গোস টু স্কুল এট 9 o'clock, 9টার সময়। একটা সময় বোঝাচ্ছে না? সময় বোঝাচ্ছে। এছাড়াও ভাইয়া ছোট সময়, বড় সময় আমি বুঝাইছি না? এট ডাউন, ইন দা মর্নিং, এট নুন, ইন দা আফটারনুন, এট ডাস্ক, ইন দা ইভিনিং, এট নাইট। পড়াইছেন? আমি পড়াইছি ভাইয়া। তো ওগুলো মনে রাখো। আর যে কোনো সময় এরকম যদি দেখো 4টা বাজে, 5টা বাজে, 6টা বাজে, 7টা, 8টা, 9টা, এরকম সময় থাকে, তখনও ভাইয়া এগুলোর পূর্বে অ্যাড বসাবা। দ্যাটস ইট। এই টপিকটা আমরা একদম সহজ করে বলছি, বিকজ পূর্বের পড়ার কারণে। 7 নাম্বার সময় ইন, টু, অন, এটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা তোমাদের অ্যাডমিশন টেস্টে খুবই কাজে লাগবে, যদি এইচএসসি তে খুব কম আসে। এই ফাতা কাজটা করতেছে। এখন আসো ভাইয়া, এখন হচ্ছে ইন, টু, অন। সীমার মধ্যে বোঝাতে ইন, সীমার বাইরে বোঝাতে টু, আর সীমার মধ্যে উপরিভাগ বোঝাতে, এই রে, এখন আসো ভাইয়া,
সীমার মধ্যে বোঝাতে ইন বসে, সীমার বাইরে বোঝাতে টু, আর সীমার মধ্যে উপরিভাগ বোঝাতে ভাইয়া অন বসে। আসলে তিনটা জিনিসই দেখি আমি। বরিশাল ইজ ইন দ্য সাউথ অফ বাংলাদেশ। বরিশাল বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। বরিশাল বাংলাদেশের কোথাও অবস্থিত? দক্ষিণে অবস্থিত। ভাইয়া সীমার মধ্যে বলছে না, মধ্যে বোঝাচ্ছে, এই কারণে ইন হয়েছে। ভুটান ইজ টু দ্য নর্থ অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণে অবস্থিত। ভুটান কি বাংলাদেশের দক্ষিণে অবস্থিত? না, দক্ষিণের বাইরে অবস্থিত, উত্তরের বাইরে অবস্থিত। তাহলে ভুটান যদি বাংলাদেশের উত্তরের বা উত্তরবঙ্গের বাইরে অবস্থিত হয়, তখন ভাইয়া কি ইন বলবে যে কোনো? না ভাইয়া, ভুটান তো সীমানার বাইরে, তাহলে বলবে টু। দ্যাটস ইট। বরিশাল স্ট্যান্ডস, বরিশাল স্ট্যান্ডস কথা বলছে অন দা কীর্তন খোলা রিভার। কীর্তন খোলা রিভারের উপদেশে অবস্থিত বা উপরিভাগে অবস্থিত। ঠিক আছে ভাইয়া, এই কারণে অন হয়েছে। ভাইয়া বরিশাল স্ট্যান্ড কে ভাইয়া বাংলাদেশের মধ্যে না মধ্যে? মধ্যে, আবার উপরিভাগে। কোন নদীর উপরিভাগে? কীর্তন খোলা নদীর উপরিভাগে অবস্থিত, এই কারণে অন বসছে। ঠিক আছে, ইন টু অন, এই তিনটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পারছো। তাহলে সীমানার মধ্যে বুঝাইলে ভাইয়া ইন, সীমানার বাইরে বুঝাইলে টু, আর সীমানার মধ্যে উপরিভাগে বোঝালে ভাইয়া অন। আশা করি বুঝতে পারছো, তিনটা উদাহরণ দিয়ে বুঝাইছি। এখন আসো ভাইয়ারা, বিলো এবং আন্ডার। ভাই আমরা জানি ভাইয়া স্পর্শ করে থাকলে আন্ডার, আর যদি তল স্পর্শ করে না থাকে তখন হবে বিলো, পড়াইছি অলরেডি। আসো সিন্স আর ফরের মধ্যে পার্থক্য। সিন্স আর ফরের মধ্যে বেসিক পার্থক্য জায়গাটা আমি তোমাকে একটু বলে দিই, খুব চমৎকার ভাবে বোঝার ট্রাই করো। সংখ্যা প্লাস নাউন থাকলে ভাইয়া এর আগে ব্যবহার করবা চোখ বন্ধ করে ফর। সিন্স কখন ব্যবহার করবা? সিন্স ব্যবহার করবা এই সংখ্যা প্লাস নাউন থাকবে না, সংখ্যা প্লাস নাউন থাকবে না। দ্যাটস ইট ভাইয়া। ঠিক আছে, আর এখানে স্লাইডে কি বলছে সেটাও আমরা দেখবো। হ্যাঁ, নির্দিষ্ট সময় অনির্দিষ্ট সময়। যেমন দেখো একটু পড়ো, ডিসেম্বর থেকে পরীক্ষা চলছে বললে সময়টা নির্দিষ্ট হয়ে যায়, এই ক্ষেত্রে সেন্স হয় সেন্স ডিসেম্বর। হ্যাঁ, এক মাস ধরে পরীক্ষা চলছে বললে সময়টা কিন্তু আর নির্দিষ্ট থাকে না, তখন কি হয়ে যায়? তখন ভাইয়া ফর হবে। তাহলে নির্দিষ্ট বোঝাইলে সেন্স, আর অনির্দিষ্ট বোঝাইলে ফর। যেমন আমরা উদাহরণের মাধ্যমে দেখি, মনে প্রশ্ন থাকে কোন মাস? ডিসেম্বর মাস, সেন্স ডিসেম্বর। হ্যাঁ, এই ক্ষেত্রে ফর বসবে। কোন ক্ষেত্রে ফর বসবে? অনির্দিষ্ট বোঝাই যায়। আচ্ছা ভাই উদাহরণ দিয়ে বোঝাই, অনেকে হয়তো বুঝবা না। আবার এক্সামিনেশন হ্যাজ বিন রানিং, আমাদের এক্সামিনেশন চলতেছে ডিসেম্বর, ভাই নির্দিষ্ট একটা মাস হচ্ছে না, চেঞ্জ বসছে। এখন দেখো ভাই, আবার এক্সামিনেশন হ্যাজ বিন রানিং, আমাদের এক্সামিনেশন চলছে এ মান্থ, এক মাস ধরে। কোন মাস? নির্দিষ্ট না অনির্দিষ্ট, তাহলে ফর বসছে। ঠিক আছে ভাইয়া। ভাইয়া এ মানে এক, ওয়ান, এ মানে কি ওয়ান, এক মাস, সংখ্যা প্লাস নাউন আছে আছে ফর, এভাবেও করতে পারো। আর নির্দিষ্ট বুঝাইলে ভাইয়া অবশ্যই সেন্স, নির্দিষ্ট না বুঝে অনির্দিষ্ট বুঝাইলে অবশ্যই ফর। 100% ক্লিয়ার? ক্লিয়ার। দুইভাবে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। আসো ভাইয়া, ইন ভার্সেস আফটার। আসো ভাইয়া, ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন। ভাইয়া ভবিষ্যৎকালের ব্যাপক সময়ের পূর্বে ইন, ভালো মতো খেয়াল করো, ফিউচার প্লাস ইন। ভবিষ্যৎকালের সময় যেমন উইক, মান্থ, ইয়ার এরকম থাকবে। হ্যাঁ, ভবিষ্যৎকাল এর ব্যাপক সময়ের পূর্বে ইন, আর অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে আফটার। অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে আফটার, পূর্বের পরে এখানে আফটার হবে, ছোট্ট করে লিখে দাও আফটার। ওকে ডান। তাহলে আই শ্যাল কাম ব্যাক এ উইক, মান্থ, ইয়ার এরকম ভাইয়া। ভবিষ্যৎকালের ব্যাপক সময় এ উইক, মান্থ, ইয়ার, 2 উইক, 10 ইয়ার্স এরকম কিছু থাকতে পারে, সময় থাকবে। এই ক্ষেত্রে ভাইয়া কি বসাবা? ভবিষ্যৎকাল বুঝেছে, তাহলে প্রিপোজিশন কি হবে? ইন হবে। দ্যাটস ইট। অতীতকালের ব্যাপক সময়ের পূর্বে কি হয়? অবশ্যই আফটার হয়। যেমন আই কেম, কাম থেকে কেম, বি টু ফর্ম, অতীতকাল বুঝেছে, তাহলে আফটার হবে এরকম সময়ের পূর্বে। এ উইক, মান্থ, ইয়ার, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, এ ডিকেড। হ্যাঁ, ব্যাপক সময়ের পূর্বে কি হবে? আফটার হবে। আশা করি বুঝতে পারছো। আর কোনো ঝামেলা আছে বলে আমার মনে হয় না। তোমরা যদি ভাইয়ার কাছ থেকে
বোর্ড কোয়েশ্চেনের সমাধান চাও, অবশ্যই ভাইয়া দিব ইনশাল্লাহ। ভাইয়া দিব, কথা দিচ্ছি। কিছু বোর্ড কোয়েশ্চেনের সমাধান দিব সময় পেলে। সবাই ভাইয়ের জন্য দোয়া করিও, প্রত্যেকটা টপিক যেন তোমাদের জন্য চমৎকার ভাবে গোছায় দিতে পারি। আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের রেকর্ডেড ক্লাস চাও কিনা? একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস এমন ভাবে নিব সারা জীবন কাজে লাগবে ইনশাল্লাহ। জাস্ট 20 মিনিটের বেশি হবে না, বাট ওই 20 মিনিট হবে তোমার লাইফের সবচেয়ে বড় একটা ইনভেস্টমেন্ট। এখানে তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন মিল রেখে পড়ানো হয়েছে, কম পড়ানো হয়েছে, বাট ওইটার মধ্যে এমন কিছু দিতে যাচ্ছে যা বাংলাদেশের দ্বিতীয় কেউ চিন্তা করতে পারবে না, কল্পনা করতে পারবে না ইনশাল্লাহ। লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করবা, ক্লাসগুলো সারা বাংলাদেশে ছড়িয়ে দাও, ইনশাল্লাহ সবার অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আর ওভারঅল প্রিপোজিশন এন্ড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষুদ্র একটা প্রচেষ্টা ছিল, ক্লাসটা কেমন ছিল ভাইকে অবশ্যই জানাবা। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।